নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের শিবির থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে ক্লাবের শীর্ষ কর্তাদের চরম অপমানিত করলেও এবং টিম ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছেন না, তিনি ফোকাস হারিয়েছেন। তবুও অস্কার বুজোই আগামী 8টি ম্যাচে ইস্ট বেঙ্গলের কোচ থেকে যাবেন। ভবিষ্যতে তিনি এই জায়গায় কতটা শক্তপোক্ত করতে পারবেন সেটা দলের পারফরমেন্সের ওপরই বিচার্য। তবে ইস্ট বেঙ্গলের ক্লাবের যে বক্তব্য ছিল, তিনি যে টার্গেট করেছিলেন ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা সহ একটি গ্রুপকে যারা দলের অমঙ্গল চাইছে, এই যে দলের ছন্দপতন, 2টি ম্যাচ জেতার পর এই যে তারা পরপর 3টি ম্যাচে জয় পায়নি, একটিতে হেরেছে, 2টিতে ড্র করেছে, তার জন্য যিনি পরোক্ষে ইস্টবেঙ্গল কর্তাদের কেরল ম্যাচের ম্যাচ প্রেস কনফারেন্সে সরাসরি টার্গেট করেছিলেন এবং ক্লাব খুব চটজলদি সাংবাদিক সম্মেলনে ডেকে বলেছিল প্রকাশ্যই নামগুলো বলুন, কিছুই হচ্ছে না, কারণ তার হাতে আছে ইমামি ইস্টবেঙ্গলের তরুণ কর্তা বিভাস আগরওয়ালের নাম। একটা সময় বিভাসের সাথে দেবব্রত সরকারের খুবই সুসম্পর্ক ছিল। বিভাসকে কন্ট্রোল করতে চাইছিলেন দেবব্রত সরকারের মতো কৌশলী মানুষ নিশ্চয়ই ময়দানে নেই। তার বিশাল অভিজ্ঞতা ইস্টবেঙ্গল ক্লাবের জন্য, তিনি প্রাণপাত পরিশ্রম করেন। 24x7 তিনি লাল হলুদ ক্লাবকে নিয়ে যাচ্ছেন। কিন্তু বিভাস বুঝতে পেরেছিল যে এই ভদ্রলোকের সাথে তার ডিল করাটা খুব একটা সুখকর হবে না। অত্যন্ত বুদ্ধিমান ছেলে, ব্যবসায়ী পরিবারের ছেলে। তিনি বুঝতে পেরেছিলেন দেবব্রত সরকারের সঙ্গে ডিল করতে গেলে দেবব্রত সরকার তাকে নিয়ন্ত্রণ করে নেবেন। এতটাই তিনি পরিচালিত এবং এই ক্ষমতা তার আছে। এর জন্য তিনি ইস্টবেঙ্গল ক্লাবকে অন্ধকারে রেখে থম্বই সিংটোকে নিয়োগ করেছিলেন গত মরশুমের শেষ দিকে। তিনি টিম করেছিলেন থংবই সিংটোকে সামনে রেখে এবং কোচ অস্কার ব্রুজোকে সামনে রেখে। এই টিমটা একদম তার দেবব্রতবাবু বলেছেন যে টিমটা করেছি ইমামি। কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু এই যে লগ্নিকারী সংস্থার, সেই লগ্নিকারী সংস্থারও লগ্নিকারী হিসেবে কাজ করেছে। প্রায় 10 কোটি থেকে 15 কোটি টাকা এই টিমের পেছনে ইনভেস্ট করেছে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি ইস্টবেঙ্গল ক্লাব যাদের রিক্রুট করতে বলেছিল, যেরকম ডেভিড, তিনি চরম উপেক্ষিত। সন্দীপ নন্দী, ইস্টবেঙ্গল ক্লাব সন্দীপ নন্দীকে প্রেশার দিয়ে গোলকিপার কোচ করেছিল। এই অস্কার আইএফএ শিল্ড ফাইনালে হেরে যাওয়ার পর একেবারে তোপ দেখেছিলেন সন্দীপ নন্দীকে। গোয়াতে এসে সুপার কাপে যখন মিলিত হয় 48 ঘন্টার পর, এবং গোয়া এয়ারপোর্ট থেকে সন্দীপ নন্দী ফিরে এসেছেন। সন্দীপ নন্দীর মুখ খুলতেন আরও আগুন জ্বলতো, কিন্তু ইস্টবেঙ্গলের কর্মকর্তারা অত্যন্ত কৌশলী, তার বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে। কল্যাণ চোপের সাথে ইস্টবেঙ্গলের সখ্যতা নিশ্চয়ই ভালো আছে। মাঝে মাঝে যদিও রেফারিং নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের অভিযোগ জানাতে দেখা যায়, তবুও রেফারিটা পুরোপুরি আবার কল্যাণের নিয়ন্ত্রণে নেই, এটাও ঘটনা। যাই হোক, ডেভিডের ওপর যেরকম উপেক্ষা করা হচ্ছে, যেরকম রায়নাকে কিন্তু একবার ট্রাই করা যেতে পারত। তিনি রায়নাকেও কিন্তু সুযোগ দিচ্ছেন না, যদিও জার্সি দিচ্ছেন। একেবারে সায়নদের তিনি কোনো সুযোগ দিচ্ছেন না, মিস হ্যান্ডেল করছেন এবং অত্যন্ত গর্হিত কাজ করেছেন অস্কার। কেরল ম্যাচের আগের দিন ওরকম একটা চাঞ্চল্যকর অভিযোগ এনে যার এফেক্ট দলের মধ্যে পড়েছিল। আমরা বারবার বলেছিলাম এটা ঠিক নয়। কিন্তু মাথায় তো লগ্নিকারীদের হাত, এবং অস্কারকে তারা ছাড়াতে চাইছেন না। সঞ্জয় সেনের নাম উঠেছিল, কিন্তু সঞ্জয় সেন তো 8টা ম্যাচের জন্য করবেন না। সঞ্জয় সেনকে করতে গেলে দুটো ফ্যাক্টর ছিল, যে সঞ্জয় সেনকে দীর্ঘমেয়াদী কোচ করতে হবে, সেই টাকাটা কে দেবে, আগামী বছর ইমামি থাকবে এরকম কোনো 100% গ্যারান্টি ইস্টবেঙ্গল ক্লাবও দিচ্ছে না, ইমামি ইস্টবেঙ্গলও দিচ্ছে না। চুক্তিতে অবশ্য কিছু নেই যে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, চুক্তিতে এমন কোনো ফ্যাক্টর নেই, কিন্তু ইচ্ছা করলে থাকতে পারে, সেটা পরবর্তীকালের ব্যাপার। কীভাবে সিজনটা শেষ করলো ইমামি ইস্টবেঙ্গল তার উপর ডিপেন্ড করছে। যাই হোক, দেবব্রত সরকারও অবশেষে স্বীকার করেছেন যে ক্লাব এর ফুটবল টিমের নিয়ন্ত্রণ নেই। মোহনবাগানের যে নিয়ন্ত্রণ নেই সেটা তিনি বারবার বলেছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সত্যি মোহনবাগানের সাথে ইস্টবেঙ্গলের যে নিয়ন্ত্রণ নেই, দুটো ব্যাপার। একটা হলে মোহনবাগান ট্রফি জিতলে সেটা আগে মমিনপুরে যায় গোয়েঙ্কাদের অফিসে, ইস্টবেঙ্গল মাঠে কিন্তু সরাসরি ট্রফি আসে। অবশ্যই ইস্টবেঙ্গল খুব একটা বেশি ট্রফি তো জেতে না। যাই হোক, সুপার কাপটা জিতেছিল এবং এসেছিল। আইএফএ শিল্ডটাও কিন্তু মমিনপুর ঘুরে মোহনবাগানে এসেছে এই চলতি মরশুমে। এই জায়গাটায় দেবাশিস দত্তরা ব্যর্থ
দেবব্রত সরকার এগিয়ে। এর একটি ব্যাপার, টিম লিস্টে মোহনবাগান সুপার জায়ান্টের নাম থাকে, কিন্তু ইস্টবেঙ্গল যখন খেলে ইস্টবেঙ্গল ক্লাবের নাম থাকে। এই দুটো নৈতিক জয়, কিন্তু দলের নিয়ন্ত্রণ যে সত্যি নেই সেটা তো উনি স্বীকার করে নিয়েছেন সমর্থকদের সামনে। তার ভিডিও ভাইরাল হয়েছে এবং সত্যি যে একটা অস্কার বুজো ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তাদের টার্গেট করলেন, কিন্তু তিনি থেকে যাচ্ছেন। আজ বিকেল থেকে প্র্যাকটিস শুরু করছেন। ওই একদিনের একটা বিরতি ছিল, একটু আলোচনা হলো, কিছুই হলো না। তার মাথায় হাতে এবং আমার একটা ট্রায়ও কাজ করছে, অস্কার, সিংটো এবং বিভাস আর সিংটো মিলেই অস্কারকে পরিচালনা করছেন। এমনও মনে হচ্ছে যে তথ্যাভিজ্ঞ মহলের ধারণা যে কথাগুলি কোচ বলেছিলেন, নয়তো কোচ একটা পেশাদার কোচ হয়ে এরকম একটা মন্তব্য করবেন কেন, এটা নাকি মানে কোম্পানির নির্দেশেই ওই কথাটা বলেছিলেন। তাই জন্য আগামী দিনে ইস্টবেঙ্গল খেলবে, মোহামেডান স্পোর্টিং অনেকটাই দুর্বল দল, জয়ের চেনা রাস্তায় ফেরা উচিত। কিন্তু ডামাডোলের মধ্যেই এই ইস্টবেঙ্গল টিম চলবে, খুব একটা স্বপ্ন সমর্থকরা দেখবেন না। পয়েন্টের বিচারে ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা আছে যতক্ষণ না ইস্টবেঙ্গল মোটামুটি 28 পয়েন্টে নির্ধারিত হবে। অতএব 12 পয়েন্ট যতক্ষণ না ইস্টবেঙ্গল নষ্ট করছে, 12 থেকে 13 পয়েন্ট যতক্ষণ না ইস্টবেঙ্গল নষ্ট করছে, ততক্ষণ কিন্তু ইস্টবেঙ্গলও দাবিদার চ্যাম্পিয়ন হবার, এটা মাথায় রাখতে হবে। কিন্তু ফিল গুড পরিবেশ টিমের মধ্যে একেবারেই নেই। এই আবহাওয়ায় মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রস্তুতি শুরু করছে লাল হলুদ।